হ্যালো ফ্রেন্ডস, আজকে আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার পড়ব। তো আর্গুমেন্ট পড়ার জন্য আগে কমপ্লেক্স নাম্বার একটা ধরে নিই। ধরি জেড ইকালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই এবং জেড নট ইকালস টু জিরো, কারণ জিরোতে আর্গুমেন্ট আনডিফাইন্ড। এবার এই পয়েন্টটা কমপ্লেক্স প্লেনে কোথায় আছে? কমপ্লেক্স প্লেনে এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা যদি এক্স ডিস্টেন্স, এটা যদি ওয়াই ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স প্লাস আয়োটা আই, এটা হচ্ছে পয়েন্টার, এবং এটা হচ্ছে মড জেড। এবার এই মড জেডের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিস, সেটাই হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, আমরা থিটা ডিরাইভ করলাম। এবার বিশেষত আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু, তার সঙ্গে টু কে পাই যোগ করে, যেখানে কে বিলংস টু ইন্টিজার, তো আমরা আর্গুমেন্ট পেয়ে যাব। প্রিন্সিপাল ভ্যালুর সঙ্গে টু কে পাই আই যোগ করব। আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করার জন্য একটা ফর্মুলাকে দেখব। তো অনেকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট এগুলো ধরে একটা থিওরেম ডিরাইভ করে। তো সেটা আমি বলছি না, অনেকের ক্ষেত্রে সেটা একটু কনফিউজিং মনে হয়। তো সেটারই একটু জেনারেলাইজেশন ভার্সন ভাবতে পারবো, সেটা একটু সিম্পলিফাই করে একটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটাই বলছি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার জেড ইকালস টু এক্স প্লাস আই ওয়াই, এর আগে পোলার ফর্ম আমরা জানি। পোলার ফর্ম হচ্ছে এক্স সমান আর কস থিটা ধরি অ্যান্ড ওয়াই সমান আর সাইন থিটা। এবার ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, কারণ সাইন থিটা বাই কস থিটা করলে ওয়াই বাই এক্স, ট্যান সমান ওয়াই বাই এক্স, এবং থিটা ইকালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার আমরা এই থিটার ম্যানটা আর্গুমেন্ট। আচ্ছা, এখানে আমরা সেই থিটা বের করব যে থিটাটা হচ্ছে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, এবং এটা ডিনোট করা হয় ডিনোটেড বাই আর্গ জেড, এবং এমনি আর্গুমেন্ট ডিনোট করা হয় ছোট হাতের এ লিখে আর্গ জেড। ঠিক আছে, এবার আমরা এই আর্গুমেন্ট বের করছি না, আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করছি, যেটা হচ্ছে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে আছে, এবং ডিনোট করা হয় আর্গ জেড। এবার ফর্মুলা ডিরাইভ করব, তারপরে একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে আমরা পেয়েই গেছি থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং আমরা এই থিটাটা কোথায় আছে? মাইনাস পাই থেকে পায়ের মধ্যে, অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে এটা আমরা ডিনোট করেছি আর্ক জেড দ্বারা। তো আর্ক জেড সমান কী হবে? অনেকে কোয়াড্রেন্ট ধরে করে, আমি সেই কোয়াড্রেন্টটা জেনারেলাইজেশন অন্য একটা কোয়াড্রেন্টটাকে একটা অন্যরকম মেথডে করছি। তো ট্যান ইনভার্স এক্স হবে যখন এক্স গ্রেটার দেন জিরো। এক্ষেত্রে ওয়াই গ্রেটার দেন জিরো হতে পারে, ওয়াই লেস দেন জিরো হতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো জন্য যদি এক্স গ্রেটার দেন জিরো হয়, তাহলে এটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সরি, এটা হচ্ছে বুট করেছিলাম, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে, কারণ ওয়াই বাই এক্স। আচ্ছা, এটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস পাই যদি এক্সটা লেস দেন জিরো এবং ওয়াই গ্রেটার ইকালস টু জিরো হয়ে যায়। এবং একই রকম এটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস পাই যদি এক্সটা লেস দেন জিরো, ওয়াইটাও লেস দেন জিরো। আচ্ছা, আমাকে এখানে এক্স গ্রেটার দেন জিরো হলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা সবাই মনে রাখতে পারে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এক্স গ্রেটার দেন জিরোর কেসে ওয়াইয়ের দুটোই কেস এখানে আছে। এক্স যখন লেস দেন ওয়াইয়ের দুটো কেস, একটা হচ্ছে গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে। ওয়াই গ্রেটার দেনে শুধু প্লাস পাই, ওয়াই লেস দেনে মাইনাস পাই, এটা হচ্ছে। আর যখন এক্স যদি জিরো হয়ে যায় তখন কি হয়? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কী হবে? এটা হচ্ছে পাই বাই টু যদি ওয়াই গ্রেটার দেন জিরো হয়, আর এটা হচ্ছে মাইনাস পাই বাই টু
যদি ওয়াই লেস দেন 0 হয়। এটা তো আমরা সবাই জানি, কারণ tan y/x যখন x তো 0 দিকে যাচ্ছে অর্থাৎ x 0, আর y যদি পজিটিভ হয় তাহলে কত tan ইনভার্স প্লাস ইনফিনিটি, আর y যদি নেগেটিভ হয় tan ইনভার্স মাইনাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি আমরা জানি π/2, মাইনাস ইনফিনিটিতে মাইনাস π/2। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট নয়। তো এটাই হচ্ছে ফর্মুলা। আরেকবার দেখে নিচ্ছি, যখন x গ্রেটার দেন 0 y/x, y এর যে কোনো কেসের জন্য x লেস দেন 0 হলে y যদি গ্রেটার দেন তাহলে প্লাস পাই, x লেস দেন সেই সেম কেসে y লেস দেন 0 হলে tan ইনভার্স y/x মাইনাস পাই। একটা অঙ্ক করবো, ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এটা রাখছি। যদি z = 1 + i ধরি, তাহলে আর আর্গুমেন্ট কী হবে? প্রিন্সিপাল ভ্যালু আর্গুমেন্টের, এটা হবে tan ইনভার্স y/x। আচ্ছা দেখে নেই x কী হচ্ছে, এখানে x সমান 1, y সমান 1। আচ্ছা ফার্স্ট x পজিটিভ, তার মানে y আর দেখার দরকার নেই, x পজিটিভ মানেই tan ইনভার্স y/x। এখানে y কত হচ্ছে 1, x কত হচ্ছে 1, তাহলে 1/1 সমান, আর tan ইনভার্স 1 মানে আমরা জানি কত π/4, তো এর ভ্যালু π/4 হয়ে গেছে। আচ্ছা এরপর যদি আমরা আর্গুমেন্ট বের করি, তাহলে arg z সমান π/4 প্লাস 2k π, যেখানে k বিলংস টু z। ব্যাস, এটা হচ্ছে হয়ে গেল। সিমিলার আমরা এটাকেই যদি z যদি 1 - i করে দেয়, এক্ষেত্রে কী হচ্ছে x সমান 1, y সমান -1, তাহলে এখানে x পজিটিভ, তার মানে y আর দেখারই দরকার নেই। তাহলে সেম একই রকম arg z কী হবে, বড় হাতে প্রিন্সিপাল ভ্যালু, এটা হচ্ছে y/x, y মানে তো -1/, ভুলভাল হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, x tan ইনভার্স y/x -1/1, আর tan ইনভার্স -1 কত, মানে আলটিমেট tan ইনভার্স -1 মানে কত, মাইনাস tan ইনভার্স 1 সমান -π/2। তাহলে আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট হবে 2k π, এখানে মাইনাস আছে, -π/4, যেখানে k বিলংস টু z। এবার আরেকটা আরও যদি দেখি, z = -1 + i যদি করি, তাহলে x সমান হচ্ছে -1, y সমান হচ্ছে 1, তাহলে কি x > 0, x লেস দেন 0 হচ্ছে, অ্যান্ড y গ্রেটার দেন 0, তাহলে কত হবে, তাহলে ভ্যালু হবে tan ইনভার্স y/x, y কি গ্রেটার দেন 0, তার মানে প্লাস পাই, দ্যাট ইজ arg z সমান tan ইনভার্স y এর মান কত 1, x এর মান কত -1, তাহলে কত হবে, সমান মাইনাস, আলটিমেট -1 হবে, 1/-1 হলে তাহলে মাইনাস tan ইনভার্স 1, কারণ আমরা জানি সমান -π/4। আচ্ছা এটা আমি বলে দিই যে tan - থিটা সমান -tan থিটা, আমরা জানি। ঠিক আছে, তো এরপরে এর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট হবে -π/4 প্লাস 2k π, যেখানে k বিলংস টু z। এটা সিমিলারলি, তো এবার যদি এখানে যদি মাইনাস করে দেই, তাহলে কি হবে, x নেগেটিভ হয়ে যাবে, x নেগেটিভ হয়ে গেলে এটা -π হয়ে যাবে, এটাও মাইনাস, এটাও মাইনাস হবে, তার মানে কত, এটা প্লাস হবে, tan ইনভার্স এটা হচ্ছে প্লাস π/4, ব্যাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে k বিলংস টু z, একই। থ্যাংক ইউ।